আসসালামু আলাইকুম। শিরিকির গুনাহ কি ক্ষমা হবে? একটি সহজ জিনিস, 100% শিরিক মুক্ত থাকলেই জান্নাত চূড়ান্ত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জাহান্নামবাসীদের মধ্যে সবচেয়ে সহজ আযাব ভোগকারীকে জিজ্ঞেস করবেন, যদি পৃথিবীর ধন সম্পদ তোমার হয়ে যায়, তবে কি তুমি শাস্তির বিনিময়ে তা দিয়ে দিবে? সে উত্তর দিবে, হ্যাঁ। তখন আল্লাহ বলবেন, যখন তুমি আদম আলাইহিস সালামের পৃষ্ঠে ছিলে, তখন আমি তোমার নিকট এর থেকেও সহজ একটি জিনিস চেয়েছিলাম। সেটা হলো, তুমি আমার সঙ্গে কাউকে শরিক করবে না, কিন্তু তুমি তা না মেনে শিরক করতে লাগলে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2805, আহমদ 12314, সহিহ বুখারী হাদিস নম্বর 3334, হাদিসের মান সহিহ হাদিস। আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে এগিয়ে যাই। আর যে ব্যক্তি কোনো শিরিক না করে আমার কাছে পৃথিবী সমান পাপ করে আসে, আমি তার সাথে ওই পরিমাণ ক্ষমা নিয়ে দেখা করি। সহিহ মুসলিম 2687 হাদিস নাম্বার, ইবনে মাজাহ 3821, বাইহাকি 6646, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 2265, হাদিসের মান সহিহ হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর শরিক না করে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর শরিক করে মারা যাবে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম শরীফে হাদিস নাম্বার 2079, হাদিসের মান সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর কবুলযোগ্য দোয়া থাকে, সুতরাং প্রত্যেক নবী নিজ দোয়াকে 70 দুনিয়াতে প্রয়োগ করেছেন। আর আমি আমার দোয়াকে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশের উদ্দেশ্যে লুকিয়ে জমা রেখেছি। সেই সুপারিশ ইনশাআল্লাহ আমার উম্মতের সেই ব্যক্তি লাভ করবে, যে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক না করে মারা যাবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 512, হাদিসের মান সহিহ হাদিস। মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। হাসান লিগরিহি আহমদ শরীফের হাদিস নাম্বার 21570, সহিহুত তারগিব হাদিস নাম্বার 2394, মিসকাতুল মাযহাবি হাদিস নম্বর